আপনি কি জানেন যে মনের খারাপই মানুষকে কত ধ্বংস করে দেয়? আজকে আমাদের এক শেখের একটা বক্তব্য শুনছিলাম, তখন তিনি একটা কথা বলতেছিলেন, মানুষের চিন্তা মানুষকে পরিচালিত করে। আপনার চিন্তা যদি ভালো হয়, আপনার কর্ম স্বভাব সব ভালো হবে। আপনার চিন্তা যদি খারাপ হয়, আপনার দ্বারা খারাপ কাজই বেশি হবে। আপনার চিন্তায় মানুষকে ঠকাবেন, কারো কাছ থেকে কিছু একটা প্রতারণা করবেন, এটা আপনার চিন্তায় যদি থেকে যায়, তাহলে আপনার দ্বারা মানুষ ঠকবে। আপনার চিন্তায় যদি থেকে যায় যে আমি অহংকার প্রদর্শন করব, আমার সাথে কেউ বেয়াদবি করলে আমি ওকে পাত্তা দেব না, এটা যদি আপনার চিন্তায় থাকে, তাহলে আপনার দ্বারা এমনটাই প্রকাশ পাবে। আর আপনার চিন্তা যদি থাকে যে না, আমি নরম ভদ্রভাবে চলবো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলে কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল আও আজিল্লা আও উজাল আও আজলিমা ওয়া উজলামা আও আজহালা আও ইউজহালা আলাই। এই দোয়াগুলো আপনি বিভিন্ন ভাষার মধ্যে পেয়ে যাবেন, হিজনুল মুসলিমে আছে। যে আল্লাহ, আমি ঘর থেকে বের হইলাম তোমার কাছে, এটা আমি কামনা করি যে আমি কাউকে গুমরাহ করব না, কেউ যেন আমাকে গুমরাহ করতে না পারে। আমি কারোর সাথে জুলুম করব না কারো উপরে, কেউ যেন আমার উপরে জুলুম করতে না পারে। আমি কাউকে লাঞ্ছিত করব না, আল্লাহ কেউ যেন আমাকে লাঞ্ছিত করতে না পারে। আমি কারোর সাথে মূর্খামি করব না, আল্লাহ কেউ যেন আমার সাথে মূর্খামি করতে না পারে। আচ্ছা বলেন তো দেখি, এইটা যার অন্তর, তার চরিত্রটা কোন লেভেলের আপনি বলেন তো? যে একজন ব্যক্তি সে ঘর থেকে বের হচ্ছে এই নিয়তে যে আমি কাউকে পথভ্রষ্ট করব না, আল্লাহ কেউ যেন আমাকে পথভ্রষ্ট করতে না পারে। আপনাকে করতে পারে না পারে এটা তো আলাদা সাইড, কিন্তু এই যে নিজের অন্তরকে এটা পেশ করা যে আমি কাউকে গুমরাহ করব না, আমি কারো উপর জুলুম করব না, আমি কাউকে ছোট করব না, আমি কাউকে তিরস্কার করব না, আমি কারো নিন্দা করব না, এটা যে ব্যক্তির মাইন্ড, তার কাছে আপনি সেফ। তাকে বন্ধু হিসেবে পেয়ে গেলে আপনি মর্যাদাবান হবেন, তাকে প্রতিবেশী হিসাবে পেয়ে গেলে সোনায় সোহাগা। এই ধরনের ব্যক্তিদের আপনি মূল্যায়ন করতে শিখেন, যার কাছে আপনার সম্মান, আপনার টাকা, আপনার রক্ত সেফ। মানুষ এমন ব্যক্তিদেরকেই চায় যার কাছে লাখ কোটি টাকা পড়ে থাকবে, আপনি জানেন এটা সেফ, আপনি জানেন এই ধরনের ব্যক্তির মূল্য কত। আমরা কেন সেই চরিত্রের হই না? এজন্য আমাদেরকে এই বাক্যগুলো দিয়ে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে জিকির করতে বলা হয়েছে। আপনার অন্তরটাকে বাধ্য করতে হবে আল্লাহর কাছে। আপনি কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, আল্লাহ আমি আমার অন্তরের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাদের কার অন্তরে খারাপ চিন্তা না আসে না? আমাদের অন্তর তো কত খারাপ চিন্তা আসে। আমাদের সাথে কেউ ফাইজলামি করলে, গাদ্দারি করলে, করলে আমার যেটা মাইন্ড, আমার তো মনে হয় ওকে আমি শ্যুট করে দিই, বুঝেন? কিন্তু একটা আয়াত আমাদের মেজাজটাকে ঠান্ডা করে দিয়েছে, এটা আমি আপনাদেরকে বলে দিই, আপনারও প্রশান্তি হবে। সূরা ইব্রাহিমের মধ্যে আছে, সম্ভবত 41 কি 42 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন যে তুমি কি মনে করো, আফাহাসিবতুম আন্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা জুলুম করে আল্লাহ কি তাদের কাছ থেকে বেখবর? তোমার উপরে যে জুলুম করা হয়েছে, তুমি কি ভাবছো যে আল্লাহ কি তাকে দেখে নাই? আল্লাহ কি তাকে নজরআন্দাজ করে নাই? বরং আল্লাহ বলেছেন ওলাকিন, আমি তাকে ছাড় দিয়ে রেখেছি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, যেই দিন ও আমার কাছে আসবে, ওর সাথে আমি এমন আচরণ করব, ওই দিন ওর চক্ষু একবারে স্থির হয়ে যাবে যে আমি কি করে আসলাম, কেন আমি তওবা করলাম না, কেন আমি ওই দিন এই কাজটা যদি না করতাম, এ জালেম বলবে। আর যদি আমি আর আপনি প্রতিশোধটা নিয়ে নেই, তাহলে তো আল্লাহ বলবে তোমার প্রতিশোধ তুমি নিয়ে নিয়েছো, সেটা উত্তম হইতে পারে আবার ঠকতেও পারে। এজন্য এখন থেকে আর কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই, ওটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, যা হবে এটা তো হবেই ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগেতে বলেছি ফাসবির, তুমি ধৈর্য ধারণ করো, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। এই জন্য প্রত্যেকটা মুসলিমের উচিত আল্লাহর প্রতি বিশ্বাস করা। যার সাথে জুলুম হয়ে গেছে আপনি হাতটাকে থামিয়ে নেন। আমরা প্রত্যেককে যদি স্যাক্রিফাইস করে চলি, আমাদের মুসলিম সমাজটা ঠিক হয়ে যাবে। আজকে যারা রাজনীতি করেন, এই প্রতিহিংসার রাজনীতি, আপনি তওবা করে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসেন, না হলে আপনার দ্বারা কোনো ব্যক্তির রক্ত ঝরবে, আপনার দ্বারা কোনো ব্যক্তির আঘাত পড়তেছে, কিন্তু পাল্টা আঘাত আপনাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। আপনারা তো শিক্ষা নেন না। যারা বিগত সরকার ছিল তারা যেমন মানুষকে পিটিয়েছে, এখন তারা উধাও। আবার যারা পিটাপিটির কাজ করতেছেন, কাউকে ঠকাচ্ছেন, কেস দিয়ে দেন, জোর করে চাঁদা খাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে এর চাইতো এমন বড় জালেম চাপিয়ে দিবে, আপনাদের পাছার থাল একটাও থাকবে না, পাছার চামড়া থাকবে না। সেই দিন আপনি বুঝবেন যে আমি যদি নমনীয় হইতাম। প্রতিহিংসার রাজনীতি করা ছেড়ে দেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এই দুনিয়া কিন্তু তুচ্ছ। আল্লাহ যদি, ওই যে আবার বললাম, ভূমিকম্পের মাত্রা যদি বাড়িয়ে দেয়, আমাদের কারো অস্তিত্ব কিন্তু থাকবে না।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তওবা করে ফিরে আসেন, অন্তরের খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। আপনি প্রতিদিন সকালে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররি শায়তানি ওয়া শিরকি। আল্লাহ, আমি তোমার কাছে শয়তান এবং শয়তানের যে কুমন্ত্রণা এবং শিরক থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। বলেন তো দেখি, শিরক থেকে বাঁচার জন্য কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, যে সকাল সন্ধ্যায় আপনি বলবেন আল্লাহ, আমি আমার নিজের খারাপি থেকে, শয়তানের প্ররোচনা থেকে এবং যেই যে কাজগুলো শিরক, আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করবেন। পঞ্চম দোয়া হিসাবে আমি আপনার কাছে পেশ করব সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে তওবা করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য, মানে সবচেয়ে সাইয়্যিদ আলা বাক্য। সেটা কি? একজন ব্যক্তি, কোনো মুমিন যদি এই ভাষায় তওবা করে, রাসূল বলেছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার মানে হচ্ছে ইস্তিগফারের নেতা যে বাক্য, সেটা হলো একজন ব্যক্তি বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি কি বলতেছেন আল্লাহকে? আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, খালাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুক আমি তোমার বান্দা, আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া তুমি আমার উপরে যত অনুগ্রহ করেছো আমি সবগুলো মাথা পেতে স্বীকার করতেছি। মানে এটা একটা আমার ব্যক্তিত্ব না, একটা আমার ক্ষমতা না, আমি জন্মেছি এটাও তো তোমার অনুগ্রহে। আজকে আমার রক্ত মাংস হয়েছে, টাকা হয়েছে, সম্ভ্রান্তশালী হয়েছে, বা যা কিছু আপনি হয়েছেন, আপনি কি বলতেছেন? আল্লাহ এটা সব তো তোমার। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া তোমার সমস্ত নেয়ামত আমি স্বীকার করতেছি আল্লাহ। তাহলে যেই ব্যক্তির অন্তরটা এমন, সে কি কোনোদিন অহংকারী হইতে পারে? সে কোনোদিন অহংকারী হইতে পারে না। কিন্তু যেই ব্যক্তি বলে বেটা সব তো আমার হাতের কামাই, আমার এত দল, আমার ক্ষমতা, ফেরাউনের মতো, এই ব্যক্তি অহংকার হইতে পারে। কিন্তু দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের মতন ব্যক্তি না পৃথিবীতে এমন কোনো সাম্রাজ্য কেউ পেয়েছেন আল্লাহ কাউকে দেবেন। তাদেরকে দিয়েছে কি? অস্ত্রের জোর। যেমন একটা সন্ত্রাসের কাছে একটা অস্ত্র থাকে, সেটার জন্য বড়াই করে, ওটা আমার পকেটে আসলো আমিও তার সমান সমান হয়ে যাব। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে এটা পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারবে না। যে তার সাথে পুরো জিন হাঁটবে, পুরো প্রাণী হাঁটবে। যদি জিনকে বলা হয় ওকে ধরে এটা আসার দে, আপনাকে ফাঁকি করে ফেলবে। যার সাথে জিনের টিম কাজ করে, চিন্তা করা যায়? এটা পৃথিবীর কোনো সাম্রাজ্য দিয়ে একে কিনতে পারবে? কিনতে পারবে না। এটা অস্ত্র টস্ত্র টিকে না। তাদের মতন ব্যক্তি যদি অহংকারী হতেন, ফেরাউনের চাইতে বড় স্বৈরাচার তারা হইতে পারতেন। কিন্তু কতটা নমনীয় একটা ঘটনা বলা হয়েছে যে তার আদরের কিছু ঘোড়া, যদি এটা তাফসিরে আসছে, সেই ঘোড়াগুলোকে দেখভাল করার জন্য সূর্য ডুবে গেছে, আর তার মনে নাই যে তিনি হয়তো আসরের সালাত পড়েন নাই। তাফসিরে বর্ণনা হয়েছে যে এই ঘোড়াগুলো নাকি চোখ ধাঁধালো ছিল, পাকনাও নাকি ছিল বা কিছু। তখন তিনি অনুতপ্ত হয়ে সে ঘোড়াগুলোকে নাকি জবাই করে দিয়েছিলেন, যে যেই নেয়ামতের কারণে আমি আমার রবের জিকির থেকে মাহরুম হয়ে গেছি, এই নেয়ামত আমার কাছে আর রাখবো না। ওই ঘোড়াগুলোকে নাকি তিনি জবাই করে দিয়েছিলেন। কেন? কারণ যে আবার আমি ডুবে যাব, তাই না? এই জন্য ফিতনার জায়গা এগুলো। মানুষকে এমন ফিতনাতে জড়াইতে হবে না যেই ফিতনায় তার ঈমান আমল নষ্ট হয়ে যায়। এমন সুন্দরী মহিলাকে আপনার বিয়ে করা চলবে না যেই মহিলা ভেঙে গেলে আপনার ইজ্জত সব শেষ। মানে আপনি নামাজই ছেড়ে দিবেন, গাঞ্জা ধরে নেবেন, এই মহিলার সাথে প্রেম বিয়ে করাটা আপনার জায়েজ নাই। যে মহিলা হারায় গেলে আপনাকে নেশাখোর হয়ে যেতে হবে। বোঝেন কথা? এমন পুরুষ আপনার লাইফে, বা এমন পুরুষকে এতটা মর্যাদা, এতটা ভালোবাসাই উচিত না যেই পুরুষ আপনাকে ছেড়ে দিলে বা মরে গেলে আপনি আত্মহত্যা করে ফেলবেন। ওই পজিশনটা ওটা কেবল আল্লাহর জন্যে, এই জায়গাটা আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, যে আমি যাকে হারাই লেলে শেষ, বেঁচে থাকার কোনো মানি হয় না। কিন্তু এটা কোনো মানুষের জন্য, কোনো সম্পদের জন্য হওয়া উচিত না, সেটা যত বড় দামি হোক। যে যেটা পাওয়ার পরে আপনি আপনার রবকে ভুলে গেছেন, এমন সন্তান আল্লাহর কাছে কামনা করেন না যে সন্তান মরে গেলে আপনি আপনার অস্তিত্ব হারাই ফেলবেন। এমন হওয়া উচিত না। কোনো একজন শেখের ঘটনা বলা হয়েছিল যে তিনি, তার স্ত্রী অনেক আদরের ছিলেন বা সুন্দর, বা তার অন্তর লেগে গেছে এরকম, মারা যাওয়ার পরে সে ঘরের দরজা বন্ধ করে রেখেছে, কারোর সাথে কথা বলেন। 1 সপ্তাহ পর্যন্ত তার হুঁশ দিশেই ছিল না, বলছে তার সাথে কারোর সাথে কোনো কথাবার্তা নাই। তিনি এতটা শক খেয়েছেন, এত মানে মূল্যবান কিছু হারিয়েছেন, তার কাছে মনে হয়েছে। বিজ্ঞ একজন ছাত্র তাকে টোকা দিয়েছে এবং বলেছে যে সে একটা মাসলা জানার জন্য আপনার কাছে আসছি। বলতেছে কি? যেটা এখন মাসলা জানবে, এখন বলতে হবে তাকে। বলতেছে যে একজনের একটা দামি উপহার একে দিছে গিফট হিসেবে বা আমানত হিসেবে, তুমি রাখো, আমি যখন চামো তখন দিবা। এখন এই ব্যক্তি দীর্ঘদিন রাখার কারণে এখন মালিক যখন চাইছে যে আমার সম্পত্তি ফেরত দাও,
এখন এই বলতেছে না আমার মায়া লেগে গেছে, এতদিন এটা আমি আদর যত্ন করে পালছি বা রাখছি, এটা আমি আর দিব না, এটা কি সম্ভব? তখন শেখ বলতেছে এটা কি করে সম্ভব, সম্পদ তো তার না, তার কাছে দেওয়া হয়েছিল গচ্ছিত রাখা অবস্থায় আমানত হিসেবে, এখন মালিক যখন চেয়েছে তাকে দিতে বাধ্য। আপনি কি জানেন জ্ঞানীদের দৃষ্টিভঙ্গি কি হয়? তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন যে আমি আসলে কি করতেছি, যে রব আমাকে স্ত্রী দিয়েছিল, আমার রবের ফয়সালা যে আল্লাহ নিয়ে নেবে, কিন্তু আমি কাজটা কি করেছি। সাথে সাথে তিনি তার ভুল বুঝতে পেরেছেন, স্বাভাবিক হয়ে গেছেন। তো মানুষকে তার রবের কাছ থেকে কোন অবস্থাতে সরা উচিত না, আপনি পান বা না পান। এটা বারবার আপনাকে প্রত্যেকটা দোয়াতে, ইঙ্গিতে, ইবাদতে, রাসূলদের চরিত্রে, সাহাবায়ে কেরামদের জীবনীতে আমাদেরকে পেশ করা হচ্ছে। কিন্তু আমরা দিন দিন আল্লাহ থেকে এতটা বেশি দূরে সরে যাচ্ছি, কেন যে বুঝতে পারতেছি না যে পৃথিবীর বয়স কিন্তু কমে গেছে, আমাদের হাতের নাগালে আমাদের মৃত্যু চলে আসছে। এই জিনিসটা কেন যে আমাদের উপলব্ধি হচ্ছে না, এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার।